চুপ থাকলে হয় দুর্বল আর প্রতিবাদ করলে হয়ে যায় বেয়াদব। আর এটাই আমাদের সমাজ। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে তাহলে চলুন কিছুটা পথ আমার সাথে। আম্মা, এ আম্মা, আসসালামু আলাইকুম। আম্মা না আসতে কইলো দেরি হয়ে যাবে। তিনটা বদলাইলাম কইছে আব্বু কইছে যে বদলাইলে অনেক কষ্ট করে জমানো টাকা দিয়ে এই দোকানটা আমি উঠিয়ে ভাড়া দিয়েছিলাম। যার যার কষ্ট সেই বুঝে, পৃথিবীর আর কেউ বুঝবে না। এত আনন্দ, এত খুশির মাঝেও এমনটা করবে ভাবতে পারিনি। আমার বাবার কি আছে, আমার হাজব্যান্ডের কি আছে, ডাজ নট ম্যাটার, কিন্তু আমার জমানো টাকা দিয়ে আমি এটা করেছিলাম। যারে ভাড়া দিয়েছিলাম তার প্রতি আক্রোশ থাকলে তার মাল সামানা লুট করতে পারে, যেটা অন্য অন্য জায়গায় করেছে, কিন্তু আমার দোকানটায় কেন ভাঙচুর করলো? আমি এর জন্য তো কিছু করতে পারবো না, তবে তীব্র নিন্দা জানাচ্ছি। অনেক কষ্ট লাগতেছে। আমি কান্না করছি না, কিন্তু আমার গাল বেয়ে পানি পড়ছে, কারণ এই দোকানটা করি সময় আমি অনেক পরিশ্রম করেছিলাম। একটা জিনিস সবসময় আমি বিশ্বাস করি, মানুষের লাঠির আওয়াজ হয়, খোদার লাঠির আওয়াজ হয় না। সময়ের উপর ছেড়ে দিলাম, ইনশাল্লাহ। আল্লাহ ইজ দ্য বেস্ট অফ প্ল্যানার্স। 5 তারিখে সকালবেলা ছাদ বাগানে কাজ করেছিলাম, নিচে কাজ করেছিলাম, আর একটা লোক নিয়েছি এই বাড়ির জন্যে। সম্পূর্ণ গাছটা সে পরিষ্কার করতে পারেনি, আর ঝামেলার কারণে তাকে আর ডাকিনি। তো ওই যে কচু গাছটা, কালো কচু, এটা না দুধ কচু বলে, আমার মনে নেই আসলে। তো সেইটা নিয়ে যাব, আর আমার সাথে সিকিউরিটি গার্ড সেও আসছিল সকালবেলা। তো তাকেই বলছিলাম আঙ্কেল কেটে দেন, নিয়ে যাই। মন মানসিকতা আসলে অনেকটাই খারাপ, বলে বোঝানো যাবে না। তো আমি যখন যাই দোকানটা দেখতে, আমার আম্মা ফোন দিয়েছিল। আম্মা আমার মাকে বলি আসলে। তো আম্মা ফোন দিয়েছিল যে আসার সময় দেখা করে যা। তো গেলাম, সেজন্যে বেশ অনেকটা দিন পর না বছর পর জানি না বাবার বাড়িতে গেলাম। সেই ছোটোবেলার আমার বাড়িটা, বিয়ের পর তো সবারই বাবার বাড়ি হয়ে যায়, তাই না? তো যাই হোক, বাবার বাড়ি গিয়েছিলাম। আর আম্মা ড্রাগন ফ্রুটের বাগান করেছে আসলে ছাদের উপরে, বিশাল পরিমাণ। তো সেইখানে অনেক ড্রাগন ফ্রুটই হয়েছে, তো সেখান থেকে কিছু ফ্রুট আমাকে দিয়ে দিল। তো মূলত সেই কারণেই বাবার বাড়িতে গিয়েছিলাম আজকে। কার জন্য সাদা পছন্দ তোমার? তো তুমি সাদাটা খাই। এগুলো সাদা দিয়ে, এটা সাদা, লালগুলো লালে দিয়ে যাবে, এগুলো হালকা লাল। আমি যখন ভয়েস ওভার করি তখন আমার যে হেল্প করে সে উঠানটা ঝাড়ু দেয় আসলে, তো সেই জন্য ঝাড়ুর সাউন্ডটা আসে ভয়েসের ভেতরে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে। আমার মরিচ কেমন লাল গো, কি সুন্দর মাশাআল্লাহ, টকটকে লাল। আমার বলতে আমার গাছের মরিচ আর কি, তো সেটা পেকেছে কিছু, তো সেইটাই ভর্তা করছি। তো বাদাম ভর্তা তো সবাই আপনারা জানেন। প্রথমে বাদামটা ভালো করে ভেজে নিব, সুন্দর করে, অল্প আছে, বেশি আঁচ দিলে উপর দিয়ে পুড়ে যায়, ভেতরে কাঁচা থাকে অ্যাকচুয়ালি। তারপর একটু ঠান্ডা করে বেটে নিলাম। তারপর তো দেখতেই পারলেন, শুকনো মরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা ঝাল বেশি দিলে ঝাল বেশি দিয়ে নেবেন। তবে এটাও মাশাআল্লাহ ভালো ঝাল হয়েছে। অন্যান্য সময় আরও কম দিই, বাট আজকে একটু বেশি দিয়েছি, যেহেতু ননদের ছেলে, ননদের পরিবার অ্যাকচুয়ালি সবাই আসছে বেড়াতে, যেহেতু ওদের ভার্সিটি কলেজ বন্ধ, তাই। তো এই জন্য মূলত বেশি ঝাল দিয়েছি। ওরা সবাই ঝাল ঝাল খেতে পছন্দ করে। তো বাদামের ভর্তা ফাইনালি আমার ডান। এবার কিছু শুটকি ভর্তা বানাবো, তার জন্যে কিছু মরিচ বেটে নিচ্ছি। আর এই মরিচগুলো কেনা মরিচ, বাজার থেকে আনা কাঁচা মরিচ, সেটা আধা পাকা হয়েছে আর কি। তো বেশ কয়েকটা শুটকি আমি নিয়েছি, তারপর তো অল্প হয়ে যায় সবাই জানেন। তো শুকনা মরিচের সাথে আমি শুটকিগুলো বেটে নিচ্ছি। ভর্তা মূলত সবারই জানা, এটা খুবই সহজ একটা রেসিপি, এটা আহামরি কিছু না আসলে।
তো এই পর্যায়ে এসে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, তার উপর অল্প একটু লবণ, সবসময় আমি দিই, লবণটা দিলে সুন্দর একটা স্মেল আসে, মানে পেঁয়াজের সাথে আর কি। তো আমি ভর্তা বানানোর আগে অবশ্যই পাটা পুতা ভালো করে ধুয়ে নিয়েছি হুইল পাউডার দিয়ে, আপনারা অবশ্যই এটা করবেন। ওই বাড়ি থেকে যে কচু শাকগুলো নিয়ে এসেছিলাম, যার পাতাটা ছিল, সেটা ভালো করে সুন্দর করে চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করে নিচ্ছি। একদম সিম্পলি রান্না, বেশ কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি এটার মধ্যে। আর ফার্স্টে তো মাছটা ভেজে নিয়েছিলাম। এপাশে চুলায় বসিয়ে দিব আলু দিয়ে শুটকি মাছ ভাজা। আর এটার মধ্যে অনেক পরিমাণ মরিচ আমি দিই, আসলে পুরা 1.5 চামচের মতো মরিচ দিয়েছি, 1/2 চামচ হলুদ দিয়েছি। আর শুটকিটা তো প্রথমে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি সুন্দর করে, তবে বেশি গরম পানি দিয়েন না, তাহলে শুটকির অস্তিত্ব কিন্তু পাবেন না, গলে যাবে পানির সাথে মিশে। তো এই তো আমার আলু তরকারিটা হয়ে গিয়েছে, শুটকির একদম মাখো মাখো হয়, আর এটা দিয়ে একদম অনায়াসে এক থালা ভাত খাওয়া যায়। তো আলহামদুলিল্লাহ, কচু শাক ভাজা আর এই যে আলু তরকারি শুটকি দিয়ে হয়ে গিয়েছে। কচু শাকটা অনেক দারুণ লেগেছে, নিজে রান্না করেছি বলে বললাম না, আসলে খেতে ভালো হয়েছে। আর চিংড়ি মাছ দিলে সব কিছুই ভালো লাগে, যেহেতু অ্যালার্জি তো অ্যাভয়েড করতে হয়, শুধু শাকটা খেয়েছি আর কি। কখনো বা হাসি, কখনো বা কাঁদি, এরই মাঝে বেঁচে থাকি। কি নিয়ে আসবো খাবার? এটা খুলে নাও না, এটা দরকার। এটা তো মাইশামনির থেকে ছোট, দেখো না, একটা তো ফেলছে, আবার আরেকটা ফেলছে। বদিটাকে দিয়ে দিছে বলো, এইটা এটা কার্বন কপি, এটা তো এটাও তো দিতে হই। টুস বিস্কিট আনবো, আনবো টুস বিস্কুট, বসো মাঝে মনে। না থাক, এত কষ্ট দরকার নাই। হ্যাঁ পাগল। অবশ্যই ডিজে বাবা কেমন? ছোট থাকতে একবার ওই হলের ভিতরে কনসার্ট হয় না, মানে কনসার্ট না, গান টান গাইতে আসলো, চলে গেল, দেখেছি বুকের ভিতরে এমনি লাগছে, খারাপ লাগে অনেক। আবার কেউ বুকের এটা ভাল লাগে, কনফাইন্ডের ভিতরে ভাল লাগে, ওই যে আমারও যন্ত্রণা লাগে। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর অবশ্যই পজিটিভ থাকবেন, পরিবারকে সময় দিবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। পপকর্ন আনবো? এটাই তো তোমার আব্বুর জন্য না আসছি, না কে আসছে এখানে চা খাওয়ার পরে? তো কি শরবত দেওয়া দরকার? কি করবো বল তোদের?
এসির থেকে বের হইয়া স্বাভাবিক এটা। এটাই তো করবি ওই জন্য জায়গা